এখানে আমরা কি কি দেখব? আমরা অলরেডি রিকার্শন দেখছি, ডিভাইড এন্ড কনকোয়ার, ফেনোমেনন অফ ইনভিচ, প্রসিডিউর পিক অফ দ্যাট হাউ ইজ টাইম টু বি ট্রি। ট্রিতে হচ্ছে কি ট্রি এর কনসেপ্ট, অপারেশনস ইন বাইনারি ট্রি, ট্রি ট্রাভার্সাল, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। আই হোপ এটা জানি না আমরা, প্রি অর্ডার ইন অর্ডার দিয়ে দেখছিলাম গিফট অর্ডার। আচ্ছা না তাহলে আবার দেখবো, সমস্যা নেই। ট্রি সার্চ, ইনসারশন, ডিলিশন, হাইট, লেভেল এন্ড ডেপথ অফ এ ট্রি অফ এভিয়াল ব্যালেন্সড ইয়ার ট্রি। আচ্ছা প্রি অর্ডার হচ্ছে কি, যদি সহজে বলি, প্রি অর্ডার মানে হচ্ছে যে রুট লেফট রাইট, মানে কোনো জিনিসের যদি সহজ ভাষায় বলি যে মনে করেন এটা হচ্ছে রুট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, 1 2 3। তাহলে প্রি অর্ডার মানে হচ্ছে রুট লেফট রাইট, আর এটাকে বলা হয় প্রি অর্ডার। প্রি অর্ডার না হচ্ছে প্রি, হ্যাঁ। তারপর হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডার হচ্ছে কি একই জিনিস, তো এখানে কি আসতেছে, রুট হচ্ছে 1, লেফট রাইট এভাবে আসবে। ইন অর্ডারে হচ্ছে কি লেফট আগে, তারপরে রুট, তারপরে রাইট। মানে যদি আমি এখানে 1 2 3 বলি, আগে 2, তারপরে 1, তারপরে 3। প্রি অর্ডার, ইন অর্ডার। আর পোস্ট অর্ডার হচ্ছে কি ঠিক একইভাবে, রুটটা হচ্ছে পরে, মানে পোস্ট অর্ডারে মানে লেফট রাইট রুট পাওয়া জিনিস, ঠিক আছে। আচ্ছা ট্রির কিছু एग्जांपल দেখি আমরা। এটা হচ্ছে কি যে ট্রি রিপ্রেজেন্টস এ হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে কি একজনের নিচে আরেকজন, শাখা প্রশাখা। ফর एग्जांपल অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ এ কোম্পানি। প্রথমে হচ্ছে কি হয়তো ইলেকট্রনিক্স এর বড় লেভেলের কেউ আছে, তার নিচে হচ্ছে আর&ডি আছে, সেলস আছে, পারচেজিং আছে। আচ্ছা দেখা যাচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা সো আর&ডি, সেলস, পারচেজিং আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তবে সেলস এর নিচে হচ্ছে কি আছে, ডোমেস্টিক আছে, ইন্টারন্যাশনাল আছে, আবার ম্যানুফ্যাকচারিং, টিভিসিটি, যাই হোক মানে নিচে এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে আমরা এই পর্যায়ে থেকে এই পর্যায়ে পুরোটা হচ্ছে কি দেখতে পারতেছি না, বা কাউন্ট করতে পারতেছি না, বা কনসিডার করতে পারতেছি না। এটা হচ্ছে কি ট্রি। সো মনে হচ্ছে একটা সহজ ভাষায় দেখাই, এই যে এটা হচ্ছে আপনারা বুঝবেন যে স্টুডেন্ট গাইড, ওভারভিউ, গ্রেডিং। আমরা শুধুমাত্র স্টুডেন্টকে নিয়ে যদি কাজ করি, যে তাদেরকে ওভারভিউ দেওয়া হবে না, যে আমাদের সিএসসি কি পড়ানো হচ্ছে, একটা গ্রেডিং এর ওভারভিউ দেওয়া হচ্ছে, এখানে যারা এনভায়রনমেন্ট, প্রোগ্রামিং সাপোর্ট করছো, এই বিষয়গুলো নিয়ে করছো। গ্রেডিং এ আবার কি আছে, এক্সাম, হোমওয়ার্কস, প্রোগ্রামস। আবার যদি আমি প্রোগ্রামিং এ যাই, তাহলে হচ্ছে কি যে প্রোগ্রামিং সি প্লাস এরকম আর কি। অর্থাৎ যে আমি আমার কন্টেন্টগুলোকে কোনটার পরে কোনটা, কোনটার আন্ডারে কোনটা এটাকে সাজাচ্ছি, এই সাজানো বিষয়টা এটাই হচ্ছে শাখা প্রশাখা। ও যেটা বললো হায়ারার্কি, এই হায়ারার্কিটাই হচ্ছে কি মেইনলি ট্রি। আপনারা বাইনারি দেখছেন না, বাইনারি সার্চ ট্রিতে যে ট্রি আকারে যে আমরা লিখতে দিচ্ছি, সবগুলো হচ্ছে চাইল্ডকে দুইটা চাইল্ড দুইটা। আচ্ছা যদি চাইল্ড দুইটা করে থাকে ওটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, আর না হলে ওটা জাস্ট বাইনারি ট্রি বা বাইনারি সার্চ ট্রি। আচ্ছা ট্রি আর হচ্ছে एग्जांपल দেখি, ট্রি ফর ডিসিশন প্রসেস, আর ইউ এ ম্যামাল, ইয়েস অফ, তাহলে এদিকে ঢুকবো, নো এদিকে ঢুকবো, মানে মানুষটাকে ম্যামাল বলে। সো আর ইউ বিগার দেন ক্যাট, ইয়েস অর নো। এখন যদি ইয়েস হয় তাহলে কি ক্যাঙ্গারু নাকি মাউস? আচ্ছা যাই হোক, মানে আমরা মানুষরাও যেমন ইয়া, ঠিক এরকম ক্যাঙ্গারু, মাউস এরাও কিন্তু ম্যামাল প্রকৃতির। আচ্ছা যদি নো হয়, ডু ইউ লিভ আন্ডার ওয়াটার, ওয়াটার কি থাকে, ট্রাউট হচ্ছে এক ধরনের মাছ আর কি, ট্রাউট বলে থাকে। তো ক্যান ইউ ফ্লাই, যদি ফ্লাই হয় তাহলে হচ্ছে কি ইয়েস অর নো। রবির একটা পাখি, স্নেক, স্নেক তো পাখি না, যাই হোক। তো স্নেক আকাশে উড়ে, স্যার বললাম স্নেক আছে, এই যে এই যে সামনেটা আসল কি ভাই বাদা না, আসল ভাই বাদা না। আশা ভাই। আচ্ছা তো বেসিক কনসেপ্ট, এটি কনসিস্টস অফ কি থাকে অবশ্যই যে এগুলাকে নোড বলে, আমরা সবাই জানি এগুলাকে নোড বলেন বা ভার্টেক্স বলেন, যাই বলেন। আর এগুলাকে বলা হচ্ছে কি ব্রাঞ্চ, যাই বলি। সো নোডস হচ্ছে কি ফাইনাইট সেট অফ এলিমেন্টস, যতগুলো এলিমেন্ট থাকে তার, যেটাকে দেখলাম আমরা মেমোরির, এগুলো হচ্ছে সবগুলো এলিমেন্ট। আর ব্রাঞ্চ হচ্ছে কি যে এগুলা ডিরেক্টেড লাইনস, যেগুলো লাইন দিয়ে হচ্ছে কানেকশন করতে হবে, ওগুলো হচ্ছে ব্রাঞ্চ। ফর এ নোড, এগুলো পড়া যাবে জাস্ট খালি স্লাইড থেকে শুরু করতে জন্য দেখাচ্ছি আর কি। ফর এ নোড ডিগ্রি, নাম্বার অফ ব্রাঞ্চেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য নোড, অর্থাৎ
মানে ডিগ্রি বলতে বোঝানো হচ্ছে কি যে কতগুলো ব্রাঞ্চ নিয়ে আমাদের ওই পুরা ইয়েটা কানেক্টেড। এটা মনে করেন যে এটা কতগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে, এই যে ব্রাঞ্চ মধ্যে বোঝায় যে একটা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ, তারপরে তার ডিগ্রি হচ্ছে 2, আরো থাকতো 1 2 3 এর ডিগ্রি হচ্ছে 3, যদি এটা মানে ফুল না কমপ্লিট না। আচ্ছা বাট বাইনারি ট্রি। আচ্ছা তো এটা ডিগ্রি বলে নাম্বার অফ ব্রাঞ্চেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য নোড, অর্থাৎ নোডগুলোর সাথে মোট কতগুলো ব্রাঞ্চ আছে। ইন ডিগ্রি হচ্ছে কি নাম্বার অফ ব্রাঞ্চেস টুয়ার্ডস দ্য নোড, অর্থাৎ নোডের দিকে মোট কতগুলো, আউট ডিগ্রি হচ্ছে ব্রাঞ্চেস অ্যাওয়ে ফ্রম দ্য নোড। মানে বিষয়টা হচ্ছে কি যে প্যারেন্ট সাবজেক্ট এটা হচ্ছে কি আমার মেইনলি ইন ডিগ্রি আউট ডিগ্রি। আর ফর এ ট্রি রুট হচ্ছে কি নোড উইথ ইন ডিগ্রি 0, অর্থাৎ তার প্রথমে যে স্টার্টিংটা হচ্ছে ইয়া। এখন দেখেন যেমন মনে করেন যে আউট ডিগ্রি বলি যে এই রবিনের কি আর কেউ আছে নাই, তাহলে মানে এর যে কেউ নাই, সো এটা হচ্ছে কি এইখানকার আউট ডিগ্রি, মানে তার আর কেউ নাই। আর ইন ডিগ্রি হচ্ছে কি তার মানে এর সাথে হচ্ছে এই দুজন আছে, বাট এর সাথে কিন্তু এই দুজন না, ডিরেক্টলি কানেক্টেড না। সো মেইন কথা হচ্ছে কি ডিগ্রি বলতে আমরা বোঝাচ্ছি এই সবগুলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ এটা সবগুলো ব্রাঞ্চ, এটা হচ্ছে ডিগ্রি। ইন ডিগ্রি হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চেস টুয়ার্ডস দ্য নোড, মানে এক একটা ব্রাঞ্চের জন্য, মানে এইটার জন্য কয়টা, দুইটা, এটার জন্য কয়টা, দুইটা, এটার জন্য কয়টা, দুইটা, এটার জন্য দুইটা। আর আউট ডিগ্রি হচ্ছে যার জন্য কেউ নাই। অথবা যদি আপনি আরো যদি ধরেন এর জন্য হচ্ছে কি এ আছে, এর জন্য বা এই দুজনের জন্য এটা আছে টুয়ার্ডস দ্য নোড, মানে এই রুটের জন্য এই দুইটা, আর এই দুজনের জন্য এটা আছে। ইন ডিগ্রি তাদের জন্য আছে এই, আউট ডিগ্রি হচ্ছে তাদের জন্য কেউ নাই। আউট মানে ট্রাউটের জন্য উপরে আছে, তার টুয়ার্ডস আছে, বাট তার নিচে কেউ নাই, আউট ডিগ্রি। আর রুট হচ্ছে কি এই যে এ হচ্ছে রুট, এ হচ্ছে একজন রুট, এ হচ্ছে রুট, এ হচ্ছে রুট, এ হচ্ছে রুট, অর্থাৎ যার আন্ডার কেউ আছে 0। আর মেইন যদি একদম শুধু রুট একজন কি বলতে হচ্ছে এ হচ্ছে সব বড়, তো সাব রুট বলতে হচ্ছে এরা হচ্ছে সাব রুট, মানে এটা সাব রুট। আচ্ছা nodes different from the root must have in degree 1, nodes different from the root must have in degree 1, অর্থাৎ কমপক্ষে একজন, যেটা বললাম না ইন ডিগ্রি যে কমপক্ষে একজন থাকতেই হবে, তাহলে হচ্ছে ওটা একটা নোড বা একটা ট্রি বলতেছে। আচ্ছা লিফ হচ্ছে কি নোড উইথ আউট ডিগ্রি 0, অর্থাৎ যার কেউ নাই, খালি মানে না একদম লাস্টেরটা যার কেউ নাই, তো সে হচ্ছে কি লিফ। সো লিফ হচ্ছে কি নোড উইথ আউট ডিগ্রি 0, অর্থাৎ যার কেউ নাই, মানে নিচে কেউ নাই, চাইল্ড কেউ নাই, তো সে হচ্ছে কি লিফ। ইন্টারনাল নোড নট এ রুট, নট এ অর এ লিফ, মানে এমন একজন ইন্টারনাল নোড যার কোনো রুটও নাই, যার কোনো লিফও নেই। এমন হতে পারে যে যার কোনো রুট আর লিফ কেউই নেই। প্যারেন্ট হচ্ছে কি একদম যে প্রথমে আছে আউট ডিগ্রি, যার একদম ফার্স্টে আছে সে হচ্ছে কি নোড উইথ আউট ডিগ্রি গ্রেটার দেন 0, কিন্তু সবার চেয়ে বড়। চাইল্ড হচ্ছে কি তাদের মানে এই ইন ডিগ্রি আউট ডিগ্রি না বলে যদি আমি ইজিলি বলি, এটা হচ্ছে কি লিফ, এটাকে লিফ বলতেছি, এটাকে বলতেছি প্যারেন্ট বলতেছি বা রুট বলতেছি। তারপর হচ্ছে কি সিবলিংস হচ্ছে কি এই দুই হচ্ছে 3 এর সিবলিংস, মানে একই রুটের দুই চাইল্ড 2 আর 3 হচ্ছে কি একজন আরেকজনের সিবলিংস। তারপর হচ্ছে কি পাথ সিকোয়েন্স অফ অ্যাডজাসেন্ট নোড, এই যে একজনের আরেকজনের যে ইয়াগুলো, এটা হচ্ছে কি পাথ। অ্যানসেস্টর মানে হচ্ছে কি 2 এর অ্যানসেস্টর হচ্ছে 1, মানে প্রিভিয়াস তার আগের জনকে বলা হয় অ্যানসেস্টর। আর ডিসেন্ডেন্ট মানে হচ্ছে পরের জন, মানে 1 এর জন্য যদি 2 আছে, সো এটা মানে 2 হচ্ছে 1 এর অ্যাসেন্ডেন্ট, আর 2 হচ্ছে 1 এর ডিসেন্ডেন্ট, আর 1 হচ্ছে 2 এর অ্যানসেস্টর। আচ্ছা তারপর হচ্ছে লেভেল। সো দ্য নোডস ডিসটেন্স ফ্রম রুট, মানে যদি আমি বলি যে এরকম, তাইলে মানে 3 4 5 6 7, তারপর হচ্ছে কি তাদের কয়টা লেভেল আছে, একটা দুইটা, অর্থাৎ 1 থেকে শুরু করে 2টা লেভেল ক্রস করলে 4 এ পারবো, 1 2 দুইটা লেভেল ক্রস করলে 4 যেতে পারবো, বা দুইটা লেভেল ক্রস করলে হচ্ছে কি 5 যেতে পারবো। এই লেভেল। হাইট মানে হচ্ছে ডেপথ, একই কথা, দ্য ডেপথ অফ দ্য লিফ ইন দ্য লংগেস্ট পাথ, মানে যেতে যেতে এই পর্যন্ত যতটুকু ডেপথে যেতে পারে, যতটুকু ভিতরে ঢুকতে পারে। আমরা দেখেছিলাম না ওই যে ডিএফএস আর বিএফএস, আমাদের মনে না থাকলে নাই। সো যদি একটা জায়গা থেকে দেখেন আমি কি করতে পারি, এইখান থেকে সবগুলোকে দেখে যেতে পারি,
আবার কি ডাইরেক্ট নিচেও যেতে পারি, দুটোই করতে পারি, তাই না? যদি একদম ডেপথে যাই, খালি জাস্ট ডেপথে যেতেই থাকি, ওটাকে বলা হয় ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ। আর যদি সবাইকে নিয়ে নিয়ে ঘুরে 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 ঘুরে, অর্থাৎ ক্রিকেটের মধ্যে সবাইকে ব্যাটিং দিব, সবাইকে বোলিং দিব, দুধবাত সবাই, সো ওটা হচ্ছে কি বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ। আচ্ছা, তারপর সাব ট্রি হচ্ছে কি যে এই ট্রি এর মধ্যে আমরা দেখি এটা একটা ট্রি, এটা একটা ট্রি, ফুল একটা ট্রি, এই আবার এটা একটা ট্রি, এবার নিজের নিজের একটা আলাদা ট্রি, যেটাকে বলা হয় সাব ট্রি। বুঝছেন বিষয়টা? তো আউটলাইন গুলো মাথায় ইয়ে করেন না, জাস্ট খালি কে। আচ্ছা, এই ইয়া বলেন দেখি, শান্তি বলেন দেখি, অ্যানসেস্টর কি? হ্যাঁ, এই সামনে আর পাঁচ মিনিট আছে, সামনে চলুন, এই নাচ আসেন, সামনে আসেন, আর পাঁচ মিনিট আছে, করে দেন। বলেন এই ইয়া কি, অ্যানসেস্টর কি? হ্যাঁ, বুঝলি, গ্রুপ থেকে নোট পর্যন্ত যাওয়ার যে রাস্তা। আচ্ছা, আমি আপনার একটা ট্রি বানাই দিলাম, এই হচ্ছে কি আমার একটা ট্রি, এ বি সি ডি ই এফ জি, কোনটারে অ্যানসেস্টর বলে? আচ্ছা, আমি যদি বলি বি, বি এর অ্যানসেস্টর কে? এ, শিওর? তাহলে ডি কি, বি এর কি? আচ্ছা, বি রুট, মানে বি নোড, ঠিক আছে, বি নোড কথা সঠিক, তারপরে বি কি রুট, বি রুট না কথা সঠিক, বি কে অ্যানসেস্টর, মানে বি এর অ্যানসেস্টর কে? ডিআরসি, ডিআরসি, আচ্ছা বিটা বলে দেন, এটা সি, এটা হচ্ছে ই। আচ্ছা, ইয়া অবশ্যই আমার বলেন দেখি, বি এর অ্যানসেস্টর কে? হ্যাঁ, এ, বুঝলি, সি না এ কোনটা? এ, আচ্ছা, তাহলে এ হচ্ছে অ্যানসেস্টর, ঠিক আছে। আচ্ছা, ইয়া বলেন, ইমন বলেন, ইয়া কি, ডি এর ডিসেন্ডেন্ট কি? নাই, গুড, ওকে, তাহলে বুঝছি। আপনার পিছনে আপনার নাম কি? বাদল, আপনার আগে দেখে নেই, লাস্ট নাম মতো স্যার মিডের এক পর্যন্ত ছিল, মিড ডাইরেক্ট মিডের নাই, তো এক সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে বাদ দিয়েছে। ক্লাস শেষ হলে পিছনে দেন দিটা। স্যার বিস্তারিত বলাই দিন। আচ্ছা, বলতে আসে আচ্ছা বাদল বলেন তো, সাব ট্রি কোনটা? সাব ট্রি এখানে কোনটা? সাব ট্রি, এই যে লাস্টেরটা, এই আছে, এই ডি আর ই সাব ট্রি, এই সব এই চারটাই সাব ট্রি। ভেরি গুড। আচ্ছা, সো পয়েন্ট হচ্ছে কি না, ভুল না, কিন্তু কথা হচ্ছে কি যে এইটাও সাব ট্রি, এইটাও সাব ট্রি, শুধু ডি আর ই না, মানে বি ডি ই, এই ফুলটা একটা ট্রি, তাই না? এই ফুলের আন্ডারে এই আলাদা আলাদা আবার দুজন আছে, মানে এটা একটা ট্রি, এটা একটা ট্রি, বাট পুরোটা ট্রি এর মধ্যে এটা বাচ্চা বাচ্চা না, এটা সাব ট্রি, বুঝছেন? আচ্ছা, ইয়া বলতো শালীন বলতো সিবলিংস কি? স্যার একই জিনিস প্যারেন্টগুলো যাদেরকে বলে, মানে মানে এ স্যার এটা হচ্ছে সিবলিং, sibling। আবার এই কি সিবলিং? আচ্ছা, না স্যার, সিবলিং কে? বিয়ার্স। এটা তো full সিবলিং মানে হচ্ছে কি ভাই বোন, মানে পাশাপাশি যারা আছে তারা। স্যার আর 1 মিনিট আছে স্যার। স্যার স্যার এটা বলে দেন স্যার, অনেক ভালো হচ্ছে। আমরা ধরবো একটু একটু পরে ধরবো। তো তারপরে হচ্ছে টার্মিনোলজি দেখি আমরা, A is the root node, এটা আমার root node, B টা হচ্ছে প্যারেন্ট, এবং B is the parent and of D and E, বলে দেওয়া আছে। B হচ্ছে কার, D and E এর প্যারেন্ট, C হচ্ছে সিবলিং অফ B, C হচ্ছে B এর সিবলিং, ওকে। D and E are the children of B, D আর E হচ্ছে B এর চিলড্রেন, ভালো কথা, D E F G I
আর এক্সটার্নাল নোডস অর লিভস এই সবগুলো হচ্ছে কি এক্সটার্নাল নোডস বা লিভস আর কি। আর এ বি সি এইচ অর্থাৎ যাদের আন্ডারে কেউ না কেউ আছে তারা হচ্ছে ইন্টারনাল নোড। হচ্ছে কি দ্য ডেপথ লেভেল অর পাথ লেন্থ অফ ই ইজ 2। সো ই আচ্ছা লেভেল হচ্ছে 2, দ্য হাইট অফ দ্য ট্রি ইজ 3। আচ্ছা এটা বলেন তো কেন হাইট 3 হলো? আমি তো এ থেকে বি তে আসতেছি, একবারে বি থেকে ডি তে আসতেছি দুইবারে, তাহলে হাইট 3 কি হবে? মানে 3 পর্যন্ত আছে, বেশি সর্বোচ্চ 3 পর্যন্ত আছে। এবার হাইস্ট হাইট হচ্ছে স্যার আপনার 3 স্যার নোট এটা আমরা কি বলবো নোট 3 টা সেজন্য কেন 3 হলো কেন? মানে আমি হাইট 3 কেন বললাম? বলেন। পুরো ট্রের মধ্যে প্রথমে এ থেকে বি সি বেরিয়েছে, আবার বি এর থেকে তারপরে আরেকটা ট্রি, সি এর থেকে আরেকটা ট্রি, কিন্তু লাস্টে এইচ এর পরে আবার একটা বেরিয়েছে। এই কর্নারের জন্য কর্নার থেকে জন্য এই সে হাইট 3টা হয়ে গেছে। স্যার 10 মিনিট হয়ে গেছে স্যার। এই প্রথম আচ্ছা স্যার ওদের পর আমরা ট্রেন দিছি আচ্ছা ঠিক আছে দেখ। তো এটা হচ্ছে জেনারেল ট্রি, যে ট্রি এর মধ্যে যে জাস্ট একটা ট্রি আর কি। আচ্ছা ঠিক আছে না? সবাইকে দেখেন সবাইকে এক এক কিলো এনামুল বাদে আমার ভুলের কাছে তো সবাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।